প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্যই জানো গতকাল অর্থাৎ 19শে মার্চ 2024 তারিখ আমাদের পিএসসি অভিযান ছিল, যেখানে বিষয়টা হচ্ছে ফুড এসআইয়ের যে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে তার জন্য রি এক্সাম নেওয়া হোক, অর্থাৎ পুনরায় পরীক্ষা নিতে হবে। তার জন্য কিন্তু গতকাল 19শে মার্চ 2024 তারিখে পিএসসি অফিসের সামনে আন্দোলন হয়েছিল। এবার সেই গতকালের আন্দোলনে কি কি আপডেট এসছে, তার সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্টদের এখন বর্তমানে কি কি করতে হবে এবং ওখানে চেয়ারম্যানের সেক্রেটারির তরফে কি কি আপডেট দেওয়া হয়েছে আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে রাখি, এখানে গতকাল 19শে মার্চ 2024 তারিখে যে পিএসসি অফিসের সামনে আন্দোলনটা হয়েছিল, ওখানে অনেকক্ষণ আন্দোলন চলার পর চারজনকে ডেকে পাঠানো হয় পিএসসি অফিসের মধ্যে এবং সেখানে চারজন যায়। সেখানে চারজন গিয়ে এ টু জেড অর্থাৎ শনিবার এবং রবিবার কি কি দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে এবং কি কি প্রমাণ রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা খুলে বলে। এবং ওখানে বলার পর পিএসসি এটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, কিছু জেলায় দুর্নীতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য 1 মাস সময় নেওয়া হয়েছে পিএসসি অফিসের তরফ থেকে। ওকে, এবার তোমাদের দ্বিতীয় পয়েন্টটা বলে রাখি, এখানে পিএসসি দুর্নীতি যে তোমাদের স্বীকার করে নিয়েছে, দুর্নীতি স্বীকার করা সত্ত্বেও তারা বলতে চাইছে যে প্রমাণ কোথায়। প্রমাণ তারা কিন্তু চাইছে স্টুডেন্টদের তরফ থেকে যে প্রমাণ তোমরা জোগাড় করে নিয়ে এসো, কোন কোন জেলায় কীভাবে দুর্নীতি হয়েছে এবং কি কি দুর্নীতি হয়েছে। তাই অবশ্যই এই বিষয়টা খুবই একটা লজ্জার বিষয়, কারণ পিএসসি যদি পারতো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা পুলিশ কর্তৃপক্ষদের কিন্তু ডিউটি দিতে পারতো, তাদের কিন্তু দায়িত্ব দিতে পারতো যে কোন কোন জেলায় কি ব্যাপার হয়েছে তারা কিন্তু খতিয়ে দেখুক। কিন্তু সেটা বলা হচ্ছে স্টুডেন্টদের যে তোমরা প্রমাণ জোগাড় করে নিয়ে এসো কোথায় কি হয়েছে। ওকে, তাহলে কি আমরা স্টুডেন্টরা এখানে পরীক্ষার পড়াশোনা বাদ দিই, তাহলে কি এখন ইনভেস্টিগেশন করতে যাব? তো এইরকম কিন্তু পিএসসি তরফ থেকে এখানে বাজে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং তৃতীয় পয়েন্ট উঠে আসছে কি, এখানে পিএসসির অফিসে যে চারজন গিয়েছিল ওখানে কিন্তু স্টুডেন্ট এবং টিচাররা একটা লিখিত জমা করেছে, একটা লিখিত মাধ্যমে কোথায় কি হয়ে এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড ফুটেজ কিন্তু প্রমাণ পেশ করেছে, তারা কিন্তু ওটা স্বীকার করে নিয়েছে। এবং যখন তাদের বলা হচ্ছে যে এখানে আমাদের রি এক্সাম পুনরায় এক্সাম নিতে হবে, সেই সম্বন্ধে কিন্তু সেরকমভাবে রেসপন্স করা হয়নি ওখানে পিএসসির অফিসে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জান রাখি, যিনি চেয়ারম্যানের সেক্রেটারি ছিলেন তিনি কিন্তু সেরকমভাবে পজিটিভ কোনো রেসপন্স করেননি। ওকে, তো এই ছিল গতকালের আপডেট। তাই গতকালের এই সমস্ত পজিটিভ রেসপন্স না পাওয়ার ফলে আজ অর্থাৎ 20 মার্চ 2024 তারিখে আবার পুনরায় আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল মহাশয়কে মেইল করা হবে নির্দিষ্ট ফরম্যাটে। এবার ওই ফরম্যাটটা কি হবে, ওই ফরম্যাটটা কিন্তু অবশ্যই আমি জানতে পারলে তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। সেখান থেকে তোমাদের কিন্তু ফরম্যাটটা কপি করে নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেককে রাজ্যপালকে মেইল করতে হবে, সিসিতে কে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এ টু জেড ফরম্যাটটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেওয়া হবে। তাই অবশ্যই ফরম্যাটটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, ওখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু আপডেটগুলো দিয়ে দেবো। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও, তারা যাতে জানতে পারে যে আজকের অর্থাৎ 20 মার্চ 2024 তারিখে রাজ্যপালকে মেইল করা হবে নির্দিষ্ট ফরম্যাটে। তারা যদি সবাই মিলে এই মেইলটা করে থাকে, যত বেশি মেইল আসবে তত কিন্তু অবশ্যই রেসপন্সটা তাড়াতাড়ি পাওয়া যাবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম। অবশ্যই কিন্তু তোমরা মেইলটা করবে, ফর্মটা তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। ওকে।